দর্শক, বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী গোলাম মুর্তজা। কিছুক্ষণ আগে তিনি সেখানকার পরিস্থিতির কথা জানান। আমি আছি রাজধানী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আমরা জানি যে আজকে সকাল দুপুর 1টার পরে যে বিমান দুর্ঘটনাটি ঘটে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুলের প্রাঙ্গণে, সেই জায়গাটাতে কিন্তু দুর্ঘটনাটি ঘটার পর থেকেই কিন্তু আহত শিক্ষার্থীদেরকে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজটি শুরু হয়। এবং যেমনটা আমাদের দর্শকরা জানেন যে দুর্ঘটনাটি ঘটার ঠিক কিছুক্ষণ পরেই স্কুল ছুটি হওয়ার কথা ছিল, যার কারণে স্কুলের আশপাশে কিন্তু প্রচুর পরিমাণের অভিভাবকরাও ছিলেন, স্কুলের শিক্ষকরাও ছিলেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য কিন্তু আসলে প্রস্তুতি গ্রহণ করছিলেন। তারই অংশ হিসেবে যখন বিমান দুর্ঘটনাটি ঘটে তারপর থেকে প্রচুর পরিমাণের শিক্ষার্থী কিন্তু এতে আহত হন। উত্তরার যেই নিকটস্থ হাসপাতালগুলো আছে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এত বড় একটা দুর্ঘটনা যেটা কিন্তু আসলে চাইলেই সব আহত শিক্ষার্থীদেরকে একসাথে কিন্তু প্রাথমিক সেবাটা দেওয়া সম্ভব হয় না একটা হসপিটালে। তো সেই হিসেবে দেখা গিয়েছে যে উত্তরের বিভিন্ন হাসপাতালে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। তারপরেই কিন্তু আমরা বিকেলে চলে আসি বার্ন ইউনিটে, এবং বার্ন ইউনিট থেকে যে সর্বশেষ তথ্য আমার কাছে রয়েছে, আমার কথা হয়েছিল বাংলাদেশ রেড ক্রিসেন্টের স্বাস্থ্য বিষয়ক যিনি পরিচালক ছিলেন তার সাথে, এবং তার সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে এখানে তখন পর্যন্ত প্রায় 46 জন স্টুডেন্ট এবং টিচার তারা কিন্তু এখানে ভর্তি অবস্থায় রয়েছেন। এখান থেকে তারা চিকিৎসা গ্রহণ করছেন। তাদের মধ্যে 40 জন শিক্ষার্থী এবং 6 জন শিক্ষক কিন্তু রয়েছেন। এবং বেশিরভাগ যারা আহত হয়েছেন, যাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু প্রায় 62%-রও বেশি শরীরের অংশ পুড়ে গিয়েছে। এবং আপনারা জানেন যে এই শতাংশটার উপর আসলে নির্ভর করে যে তার পরবর্তী আসলে চিকিৎসাটা কি হবে সেটা। আমরা আরও জানতে পেরেছি যে ঢাকার অন্যান্য যে সেই হাসপাতালগুলোতেও কিন্তু আসলে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আমি যদি এদিকে আপনাকে একটা তালিকা দেখাই, এখানে একটি তালিকা ঝোলানো আছে, যে তালিকাটাতে আসলে 7টি নাম রয়েছে। একটু যদি আমাদেরকে দেখানো যায়, আমি দর্শকদের দেখাতে চাই। এই তালিকাটাতে কিন্তু আসলে দেখানো হচ্ছে যে কারা কারা রয়েছেন, কাদের কাদের বয়স কি। এখানে মাসুম রয়েছেন, তার বয়স 68 বছর, তিনি খুব সম্ভবত একজন শিক্ষক। এখানে তাসমিয়া নামের একজন শিক্ষার্থী রয়েছেন 15 বছর বয়সী। তাদের এখানে বেড সংখ্যাটি দেওয়া আছে এবং শরীরের কত অংশ আসলে বার্ন হয়েছে সেটা কিন্তু আসলে তথ্য দেওয়া আছে। এভাবেই কিন্তু জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখানে চিকিৎসা চলছে, এবং প্রায় 4টি ফ্লোর, সেই 4টি ফ্লোরে কিন্তু প্রচুর পরিমাণের আহত শিক্ষার্থী এবং যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আকাপটাপ করতেছে, এক সময় আমরা একটা ফোন পেলাম যে আমার বোন এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছে, তখন এখানে আসলাম। এখানে এখন চিকিৎসা অবস্থায় আছে, এখন মোটামুটি একটু ভালো আছে আর কি, এই অবস্থা আছে আর কি। যেমনটা শুনছিলেন, তিনি কিন্তু আমাকে জানাচ্ছিলেন যে তার যিনি চাচাতো বোন, তাকে কিন্তু আসলে মূলত এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা যখন জানতে পারেন, ঢাকার বিভিন্ন হাসপাতালে তারা খোঁজ নেন। আমার তো আহত আরো অনেক শিক্ষার্থীদের অভিভাবকের সাথে কথা হয়েছে। আমার পেছনে ঠিক দেখতে পাবেন যে ভিড়টা দেখা যাচ্ছে, এই ভিড়টাই কিন্তু মূলত আহত যারা শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন তাদের স্বজনদের ভিড়। তারা খোঁজ পেয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে, তারা ঘুরেছেন, কারণ এমন একটা দুর্যোগের মুহূর্তে কিন্তু এমন দুর্ঘটনা প্রথমত বাংলাদেশে এর আগে কখনো হয়নি। এমন একটা দুর্ঘটনার মুহূর্তে আসলে ঠিক জানা ছিল না তাদের যে কোথা থেকে আসলে তথ্যগুলো সংগ্রহ করতে হবে। আমি 6:45টার দিকে যখন রেড ক্রিসেন্টের যিনি স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডক্টর জাহানারা, তার সাথে কথা বলছিলাম, তিনি আমাকে জানাচ্ছিলেন ঢাকার বিভিন্ন হাসপাতালে কতজন ভর্তি আছে সেই সংখ্যা। আমরা ততটুকু সময় পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, কর্মীটোলা হাসপাতালে 3 জন আসলে ভর্তি ছিলেন সেই সময়টাতে, সিএমএইচ হাসপাতালে 4 জন ভর্তি ছিলেন। এছাড়াও ঢাকার যে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট, সেখানে আমরা এখন অবস্থান করছি। এখানে সর্বশেষ আমার জানা পর্যন্ত 46 জন ভর্তি রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তারা যতটুকু এখানে আসলে তদারকি করেছেন, তারা যতটুকু ঘুরে দেখেছেন, এখানে কিন্তু উন্নত মানের চিকিৎসা আসলে প্রদান করা হচ্ছে, এবং আহতদেরকে সুস্থ করার জন্য বা তাদেরকে আসলে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কিন্তু হাসপাতাল ইতিমধ্যে পরিদর্শন করেছেন, এবং প্রধান উপদেষ্টা তিনি নির্দেশ দিয়েছেন হাসপাতালগুলোকে যেন আহতদের সর্বোচ্চ চিকিৎসা আসলে প্রদান করা হয়। এবং এটা নিতান্ত একদমই হৃদয় বিদারক একটি ঘটনা, কারণ যারা শিক্ষার্থীদের অভিভাবক তারা কিন্তু আসলে বেশ ভেঙে পড়েছেন। ভেঙে পড়ারই কথা পরিবারের সদস্য এবং এত ছোট ছোট সদস্য যারা হয়তো আগামী দিনের বাংলাদেশ গড়ার কাণ্ডারি, তারা কিন্তু আহত
আহত হয়েছেন, এটা আগামীকালকে সারা দেশে শোক প্রকাশ করা হয়েছে, শোক ঘোষণা করা হয়েছে, সারা দেশে শোক পালন হবে তাদের স্মরণে। তবে এখনো যদিও দুর্ঘটনা ঘটে গিয়েছে, প্রায় 6 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে, তারপরেও বার্ন ইউনিটে কিন্তু প্রচুর পরিমাণের অ্যাম্বুলেন্স আসছে। আমরা বাইরে দেখেছি যে সাধারণ শিক্ষার্থী জনতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক তারা কিন্তু বেশ সক্রিয় রয়েছেন। এমনকি এই মুহূর্তটাতে আসলে রক্ত প্রয়োজন পড়ে, আহতদের প্রচুর পরিমাণে রক্তের প্লাটিলেট প্রয়োজন পড়ে, প্লাজমা প্রয়োজন পড়ে, সেজন্য রক্তের ডোনার যারা তারাও কিন্তু আসলে হাসপাতালের বাহিরে এসে অবস্থান করছেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রাস্তায় যেন রোগীদের আসতে অসুবিধা না হয় সেজন্য রাস্তা ক্লিয়ার করা, এরকম বিভিন্ন রকম কাজ কিন্তু তারা করছেন। এই ছিল বার্ন ইউনিট থেকে আমার কাছে সর্বশেষ।